ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চূড়ান্ত মুহূর্তে এসে নিজের অবস্থান বদলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর সামরিক হামলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসে বড় এক ঘোষণা দিয়েছেন তিনি। তবে কি পুরোপুরি কাটতে যাচ্ছে যুদ্ধাবস্থা? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে। ২১শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ট্রাম্প বলেছেন, ইরান প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বজায় থাকবে। তবে ট্রাম্পের হঠাৎ এই অবস্থান পরিবর্তনকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ইরানও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানায়নি। দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে। এদিকে ট্রাম্পের এই যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইসলামাবাদ শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। একই সাথে পাকিস্তানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। তবে উত্তেজনা এখনও কাটেনি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অবরোধকে যুদ্ধকালীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধসহ ক্ষেপণাস্ত্র উৎপাদন ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন সীমিত করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরান তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার থেকে কোনোভাবেই সরে আসার পক্ষে নয়। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি মূলত কূটনৈতিক চাপ সামাল দেওয়ার কৌশল। স্টিমসন সেন্টারের বিশ্লেষক বারবারা স্লাভিন বলেন, যুদ্ধ প্রত্যাশামতো এগোয়নি এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে। যুদ্ধবিরতি বাড়লেও কৌশলগত দ্বন্দ্বে পরিস্থিতি এখনও উত্তপ্ত। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে কাটেনি এখনও ঘোর অনিশ্চয়তা। এখন দেখার বিষয়, সম্ভাব্য আলোচনার টেবিলে সংকটের স্থায়ী কোনো সমাধান আসে কিনা। ত্রিবেণী তনু, ATN নিউজ।